আইপিএল ফাইনালের আগে দলের গোপন কথা ফাঁস করলেন কেকেআরের রাসেল ও নারিন। কেকেআর দলের সম্বন্ধে এমন 10টি কথা জানালেন তারা, যা জানলে অবাক হবেন আপনিও। কি সেই সব গোপন রহস্য জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন। রবিবার আইপিএলের ফাইনাল খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। ফাইনালের আগে দলের গোপন সব কথা ফাঁস করে দিলেন সুনীল নারাইন ও অ্যান্ড্রে রাসেল। মাঠে বসে একটি র্যাপিড ফায়ারে অংশ নেন ওয়েস্ট ইন্ডিজের এই দুই তারকা অলরাউন্ডার। সেখানেই সতীর্থদের নিয়ে অনেক কথা বলেন তারা। কোনো প্রশ্নে একই জবাব দিচ্ছিলেন নারাইন ও রাসেল, আবার কোনো প্রশ্নের জবাব হচ্ছিল আলাদা। তাদের দুজনের কাছেই প্রথম প্রশ্ন ছিল, দলে আপনার সবচেয়ে ভালো বন্ধু কে? রাসেল সেখানে নারায়ণের কথা বলেন আর নারিন বলেন রাসেলের নাম। এরপরে দলের সবচেয়ে অলসকে জানতে চাওয়া হলে রাসেল নিজের সম্বন্ধে বলেন, আমি নিজেকে অলস বলবো না, কিন্তু দলের মধ্যে সবচেয়ে যে শুয়ে বসে থাকে বেশি, সে বোধহয় আমি নিজেই। নারিনও তার নিজের কথা বলেন। মাঠে সবচেয়ে বেশি কে স্লেস করে, এই প্রশ্নে দুজনেই এক কথায় ফিল সল্টের নাম বলেন। দলে সবচেয়ে বেশি হাসায় কে, আর তার উত্তরেও দুজনেই একই নাম রিঙ্কু সিংয়ের কথা বলেন। দলের সবচেয়ে খারাপ নাচে কে এবং সবচেয়ে মজা করে কে বেশি, এই প্রশ্নেও দুজনেই একই নাম বলেন, আর তিনি হলেন ভেঙ্কটেশ আইয়ার। এরপরে দলের মধ্যে সবচেয়ে বেশি ভাব দেখায় কে জানতে চাওয়া হলে দুজনেই মজার উত্তর দেন। রাসেল নিজের কথা বলেন, আর তাছাড়া দলের অধিনায়ক শ্রেয়স আয়ারের কথাও বলেন। কিন্তু নারিন বলেন, আমাদের দলের সবাই মাটির মানুষ, তাই আমরা ভাব দেখাই না, মাঠে নেমে ম্যাচ জেতার চেষ্টা করি। এরপর একটা মজার প্রশ্নে সবচেয়ে খারাপ চুলের ছাট কার আছে দলের মধ্যে জানতে চাইলে রাসেলের কথা শুনে সবাই হেসে ওঠেন। তিনি সুয়াস শর্মার কথা বলেন আর বলেন যে আমার মনে হয় ও দর্জির কাছে চুল কাটায়। নারিন ও সুভাষ শর্মার কথা বলেন। কেকেআর খেলার অভিজ্ঞতা এক দু কথায় শেয়ার করতে বললে রাসেল তার পরিবারের সাথে তুলনা করে ভালোবাসার কথা বলেন। সেখানে নারায়ণ দুর্দান্ত অভিজ্ঞতার কথা বলেছেন। সবশেষে এতদিন কেকেআরে খেলে বাংলায় কি শিখলেন জানতে চাইলে দুজনেই হাসতে হাসতে বলে ওঠেন, আমি তোমাকে ভালোবাসি। তো বন্ধুরা, আপনারা যদি রাসেল ও নারিনকে ভালোবেসে থাকেন ও কেকেআর দলের সম্বন্ধে নারিন ও রাসেলের কথাগুলি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।